আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পুঁই শাক আর ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে চচ্চড়ি। তো এর জন্য আমার যা যা লাগছে, এখানে পুঁই শাক আমি পুঁই শাক ধুয়ে রেডি করে রেখেছি। এখানে ইলিশ মাছের মাথা, এখানে দুইটা মাথা দুইটা লেজ ধুয়ে আমি এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছি। এরপরে লাগছে আলু, এখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা। এছাড়াও লাগছে লবণ, হলুদ এবং সয়াবিন তেল। তো চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, লবণ, এটা পরিমাণ মতো। মাখার পরে আবার মুখে দিয়ে দেখতে হবে যে লবণটা কেমন হয়েছে। আমি এখন আন্দাজে নিয়ে নিচ্ছি। আর ঝালটাও আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ ঝাল দিয়ে দিবেন। হলুদটাও কিন্তু নির্ভর করে রঙের উপরে। অনেক সময় রং যদি ভালো হয় হলুদ কিন্তু পরিমাণে কম লাগে। তো আমার এই হলুদের রং টনিং ভালো, তাই পরিমাণে আমি কম দিচ্ছি। এখন দেব তেল, এরপরে এটাকে ভালো করে হাত দিয়ে এভাবে মাখাতে হবে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস যেটা করব, আমি মাছটাকে একটু লবণ এবং হলুদ দিয়ে মেখে রাখবো। এই যে আমি এটা এভাবে মেখে রেখে দিচ্ছি। এখন এখান থেকে একটু একটু শাক নেব আর আমি এটাকে ভালো করে মাখাবো। চচ্চড়ির আসলে মজাটা নির্ভর করে এই মাখানোর উপরেই।
মাখানো শেষ। এখন আমি মাছগুলো দিয়ে দেব। এটাকে আস্তে আস্তে এভাবে মিক্সড করে দিচ্ছি আমি। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এবার এটা আমি চুলায় বসিয়ে দিলাম, এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং প্রথম 5 মিনিট আমি চুলার জালটা এরকম বাড়িয়ে দিয়ে রাখবো। মিনিট পরে ফিরে আসছি। এই যে এই অবস্থা 5 মিনিট পর। এই পর্যায়ে আমি জালটাকে মিডিয়াম করে, চুলার জালটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি এবং অপেক্ষা করব পানিটা একদম পুরোপুরি শুকিয়ে না যাওয়া পর্যন্ত। পুঁই শাক চচ্চড়িটা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখাই আমি পাতিল সাইড করে দেখাচ্ছি, কোনো পানি নেই কিন্তু। একদম যখন এরকম পোড়া পোড়া হয়ে যাবে তখনই বুঝবেন চচ্চড়ি রান্নাটা শেষ। এই ছিল ইলিশ মাছের মাথা লেজ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।